হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আজকে তোমাদের প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর 7 নাম্বার পৃষ্ঠার দুটি গুণ অঙ্ক আছে, প্রশ্নের দুটি গুণ অঙ্ক। আমি দুটি গুণ অঙ্ক করার চেষ্টা করছি, তোমরা আমার সাথে থেকো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম পৃষ্ঠা, দেখো 7 নাম্বার পৃষ্ঠার একটি গুণ অঙ্ক আছে। দেখো এখানে বলছে 89,753টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটা দেখো। এটাই তোমাদের এই অঙ্কটা। দেখো আমি একটু করানোর চেষ্টা করতেছি। দেখো প্রতিটি কম্বলের মূল্য 999 টাকা হলে, দেখো আমি সমাধানটা করে দিই। এখানে 2, প্রতিটি বা একটি কম্বলের মূল্য লিখবা। একটি কম্বল বলছে, প্রতিটি শীত বস্ত্র শব্দটা উল্লেখ করবো। দেখো একটি শীতবস্ত্র বা প্রতিটি একটি কম্বলের মূল্য দিতে পারো, বা শীতবস্ত্র দিতে পারো। একটি কম্বলের মূল্য, যেহেতু কম্বল আছে, একটি কম্বলের মূল্য 1,999 টাকা। এটা 2 নম্বর শুরুর অঙ্ক। অতএব 89,753টি কম্বলের মূল্য 1,999 গুণন 8,9,753 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা ছোটভাবে অঙ্ক করবা যে একটি কলমের মূল্য যদি 5 টাকা হয়, তাহলে 5টি কলমের মূল্য কত? 5 × 5 = 25, তাহলে গুণন হয়েছে। একটি কম্বলের মূল্য 1,999 টাকা হলে 89,753টি কম্বলের মূল্য কত? এটা জাস্ট গুণন হবে। দেখো আমরা গুণনটা এখানে করছি। 8, 9, 7, 5, 3, 1, 9, 9, 9, 9। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9। দেখো 3 নং 27, 3 নং কত? 27, 7 হাতে 2। 5 নং 45, 45, 46, 47 হাতে 4, হাতে কত থাকে? 4। এবার দেখো 7 নং 63, 64, 65, 66, 67, 6, 7, 67। এবার হাতে থাকে কত? হাতে থাকে 6। 9 নং 81, 9 নং 81, 8, 6 হলো 87, 8, 7, 87। দেখো 8 নং 72, 72 আর 8 এ 80, এখানে 0। দেখো আমরা এই প্রথম অঙ্কে 9 দ্বারা গুণ করেছিলাম। এবার দেখো
পরেরটাতেও 9 দ্বারা গুণ, তাহলে আমরা দেখে দেখে নামাবো। 7 কটা, 4টা 7 আছে, দেখো 4টে আমরা 7 দেব এখানে, তারপর 0 8, তারপর 0, তারপরে 0, দেখো 4টা 7 আছে, 1 2 3 4, 4টা 7 আছে, 0 8, এবার একটা 2টা 3টা 3 5 7 9 8, দেখো এখানে 7 দেব, 7 দুগুণে 14, 4 দেব, হাতে 1, 3 7 21, 1 22, হাতে 2, দেখো হাতে কত 2, 3 7 21, 21 আর 5-এ 21 আর 5-এ যোগ করলে হবে 26, হাতে 2, দেখো হাতে যদি 2 থাকে তাহলে এখানে কত, 5 2 7, 3 7 21, 1 হাতে 2, 8 2 10 10, আর 14-তে 20 24, হাতে 2, 8 2 9, সরি 8 2 10 9 19, হাতে 1, 8 8 16, 1 17। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্কটা করে ফেলবো। দেখো এখানে আমরা লিখি 1 7 9 4 1 6 2 4 7 47 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্কটা করে ফেললাম যে 89,753টি কম্বলের মূল্যটা আমরা বের করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব, অঙ্কটা মুছে ফেলবো। তোমরা একটু দেখো অঙ্কটা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কে শেষের দিকে একটা অঙ্ক আছে। দেখো আমি এটা লিখে রাখছি এখানে, যে এই তোমার 7 নম্বর বিষয় একদম শেষ অঙ্কটা বলছে যে 12,100 গুণন 475 সমান সমান একটা সংখ্যা দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। দেখো দুইটা পূর্ণবঙ্গী গুণক দেওয়া আছে, আমরা এটা রেজাল্টটা লিখবো ঠিক আছে, কিন্তু আমরা একটা গাণিতিক, দুইটা গুণন করতে হবে কিন্তু একটা গাণিতিক গল্প তৈরি করে তারপরে সমাধান করি। আমরা লিখতে পারি যে মিনাদের খামারে, গাণিতিক গল্পটা আমরা লিখি। এখানে আমরা গাণিতিক গল্পটা লিখবো, গাণিতিক আগে গল্প। দেখো গাণিতিক গল্পটা কি হতে পারে, মিনাদের খামারে, মিনাদের খামারে, মিনাদের খামারে 12,100টি মুরগি আছে, 12,100টি মুরগি। প্রতিটি মুরগির দাম, প্রতিটি মুরগির দাম, দেখো মুরগির দাম 475 টাকা হলে সে কত টাকার মুরগি বিক্রয় করবে? সে মোট কত টাকার মুরগি বিক্রয় করবে? দেখো
খামারে 12,100টি মুরগি আছে, প্রতিটি মুরগির দাম 475 টাকা হলে সে মোট কত টাকার মুরগি বিক্রয় করবে। দেখো এই ধরনের অঙ্কে তোমরা দেখবে যে শেষে কি চেয়েছে, শেষে চেয়েছে যা চাবে, এই সকল প্রশ্নের শেষে যা চাবে সেটা হাতের ডানে দিতে হবে। যেটা চাবে প্রশ্নে যেটা চাবে সেইটা হাতের ডানে রাখতে হবে। তাহলে কত টাকার মুরগি বিক্রয় করেছে, এত টাকাটা এখানে ডানে থাকবে। আর আমার বামে কি থাকবে, একটি মুরগির দাম, একটি মুরগির দাম, এক মুরগিটা থাকবে বামে, আর ডানে থাকবে যা চাবে। প্রতিটা অঙ্কে যা চাবে তা হাতে ডান সাইডে আমরা লিখবো। দেখো কিভাবে আমরা লিখতে পারি যে একটি মুরগির দাম, দেখো একটি মুরগির দাম, একটি মুরগির দাম 475 টাকা। অতএব 12,100টি মুরগির দাম, মুরগির দাম 475 গুণন 12,100। এইবার আমরা রাফটা করি। দেখো এখানে বলছে 1 2 1 দুটো শূন্য, আমরা তাহলে এটা এইভাবেও করতে পারি 475। আবার তোমরা তাহলে একদম পূর্ণাঙ্গ করতে পারো, এভাবেও করতে পারো। 5 এককে 5, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 এককে 5 একে 6, এখানে শূন্য, 7 এককে 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 এককে 7 একে 8, এখানে দুটো শূন্য দেবো। 4 এককে 4, 4 দুগুণে 8, 4 এককে 4। দেখো 5 7 6 4 10, 4 14, 4 হাতে 1, 8 দুগুণে 16 একে 17 হাতে 1, এখানে 5। দেখো দুটো শূন্য নামিয়ে দেবো, শেষ। কত সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো 5 7 4 7 500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অত্যন্ত সহজেই অঙ্কটা করে ফেললাম।